ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রবাসীদের অংশগ্রহণকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন প্রবাসীরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন পোস্ট অফিসে লাইন ধরে অপেক্ষা করছেন তারা। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে সন্ধ্যায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট বাংলাদেশে পাঠাতে ভিড় করছেন প্রবাসীরা। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপস ব্যবহার করে নিবন্ধন করেছেন 15,33,682 জন ভোটার। কাতার থেকে পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন 76,139 জন প্রবাসী। সারাদিনের ক্লান্তি শেষেও প্রবাসীরা কাতারের বিভিন্ন সরকারি পোস্ট অফিসের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আবার অনেকেই জানেন না ব্যালট প্রেরণের সময় কোথায় কি লিখতে হবে, ফলে তাড়াহুড়ো করে ভুলভাল ব্যালট পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এইসব জটিলতা এড়াতে পোস্ট অফিসগুলোতে মিশনের কর্মকর্তাদের সরাসরি উপস্থিত থেকে সহযোগিতা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। অবশ্যই আমার ভালো লাগতেছে, অনেকদিন পরে আমরা নিজেদের ভোটটা দিতে পারবো। হয়তো আমাদের কিসমতে ভোট রাখছে, আমরা অনেক খুশি। আমরা ব্র্যাক পেপার পাইছি। প্রবাসী হয়ে অনেকবার ট্রাই করছি, বাট ভোট দেওয়ার কোনো চেষ্টা করছি, ভোট দিতে পারি না, দেশে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই বছর প্রথমে ডক্টর ইউনূস আমাদের প্রবাসের মাটিতে ভোট দেওয়ার যে সিস্টেম করে দিয়েছে, আমাদের অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব। বাংলাদেশে এনআইডি ফ্রি হলেও কাতারে মিশন কর্তৃক নির্ধারিত 55 রিয়াল যে চার্জ, এটা অনেক শ্রমিকের জন্য কষ্টসাধ্য। আমি মনে করি এই চার্জ ফ্রি হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এনআইডি সংগ্রহের আগ্রহ অনেক বেড়ে যাবে। পোস্টাল ব্যালটের ভোট দিতে এনআইডি থাকা বাধ্যতামূলক হলেও অনেকের কাছে তা নেই। এনআইডি জটিলতার কারণে শুধু কাতারে প্রায় 3.5 লক্ষ প্রবাসী আসন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন না। এই সংকট নিরসনে মিশনগুলোর মাধ্যমে এনআইডি প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি 4.5 লক্ষ প্রবাসীর কাছে এনআইডি পৌঁছাতে মিশন নির্ধারিত 55 রিয়াল ফি বাতিল এবং বিভিন্ন লেবার এরিয়ায় ব্যাপক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার দাবি উঠেছে। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।